আসসালামু আলাইকুম এভরিওয়ান কে না চায় ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের নামে একটা পোস্টার ডিজাইন করতে। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নিজের নামে নিজের ফটো দিয়ে আপনি পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনি আপনার নামে পোস্টার ডিজাইন করার জন্য আপনি এই ভিডিওটি কন্টিনিউ করলে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন। ওই পাসওয়ার্ডটি সংগ্রহ করে ডিসক্রিপশনে লিঙ্ক থাকা লিঙ্কে ক্লিক করে আপনি যদি পাসওয়ার্ডটি পেস্ট করে দেন তাহলে আপনি পিএলবি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো পিএলবি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনি ভিডিও টাইটেলে ক্লিক করে দেবেন সিম্পলভাবে। তো টাইটেলে ক্লিক করলে আপনি ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে, স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখতে পারবেন যে পিএলবি ফাইল ডাউনলোড লিঙ্ক। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা দেওয়া আছে। তো সিম্পলভাবে এই লিঙ্কে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, একটু অপেক্ষা করে নেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন যে পিএলবি ফাইল ডাউনলোড হিয়ার। আপনি এই জায়গায় ইউর আনসার, এই জায়গায় আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই 6 ডিজিট পাসওয়ার্ডটা আপনি ফুল ভিডিও যদি কন্টিনিউ করেন তাহলে এক এক করে 6 ডিজিট পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করবেন বরাবরের মতো। তো লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন দেখাচ্ছে, আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে এরকম অপশন শো করবে ডাউনলোড, আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। তো এরকমভাবে পিএলবি ফাইলটা ডাউনলোড করে নেবেন। পিএলবি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হলে আপনি চ্যানেলের লোগোর উপরে টাচ করে অ্যাবাউট সেকশনে গিয়ে আপনি আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন এবং কি হোয়াটসঅ্যাপ বা জিমেল আপনি সবই পেয়ে যাবেন। সে জায়গায় ক্লিক করে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে পিএলবি ফাইলটি নিতে পারেন। তাছাড়া আমি আশা করি যারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন তারা 6 ডিজিট পাসওয়ার্ড পেয়ে গেলে আপনি সেটাকে প্রয়োগ করে আপনি পিএলবি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, পিএলবি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে পিক্সেলল্যাব অ্যাপস। আপনার ফোনে যদি এই পিক্সেলল্যাব অ্যাপসটি যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনি অবশ্যই ওপেন করে নেবেন। তো আপনি এই পিক্সেলল্যাবের অ্যাপসের লিঙ্কটাও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন হয়ে গেছে। আপনি উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডটের একটা আইকন রয়েছে, আপনি সিম্পলভাবে এই আইকনে ক্লিক করে দিবেন। দেন আপনি ওপেন পিএলবি ফাইল এটাতে ক্লিক করবেন। দেন আপনি সাইডে দেখতে পাচ্ছেন যে পিএলবি, আপনি এই জায়গায় পিএলবি ফাইলে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করলে আপনাকে মেমোরিতে নিয়ে যাবে। আপনি পিক্সেলল্যাব ফাইলটি খুঁজে নিয়ে পিক্সেলল্যাব ফাইলটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যতগুলো পিএলবি ফাইল ডাউনলোড করছেন সব একত্রে দেখাচ্ছে। তো সিম্পলভাবে আপনি এই জায়গা থেকে একটা ফাইল ওপেন করে নেবেন আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন। তো আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি। দেখতে পারলেন যে ক্লিক করলাম, সাথে সাথে ফাইলটি ওপেন হয়ে গেল। তো এই ফাইলটি আপনি অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। পুরো ভিডিওটি দেখে 6 ডিজিট পাসওয়ার্ড সংগ্রহ করে সেটাকে পেস্ট করে আপনি এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনাকে এই আইকনটিতে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে সবগুলো টেক্সট আপনার লক করা আছে। আপনি যে টেক্সটটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটাকে সারিয়ে নেবেন। তো যেহেতু আপনি নাম আর ছবিটা আপনি চেঞ্জ করবেন সেহেতু আপনি নামের লকটা সারিয়ে নেবেন। তো দেন আপনি যদি ছবির উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে ছবিটা নড়াচড়া করতেছে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এটা আপনি ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে নেবেন। দেন আপনি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনি গ্যালারিতে এসে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিট করা এমন একটা ছবি সিলেক্ট করে নেবেন। আমি দেখতে পারতেছেন একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো এটাকে বসানোর জন্য আপনি সঠিক জায়গায় এটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এটাতে ক্লিক করে ছবিটাকে ধরে একটু নিচে নামিয়ে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন যে ছবিটা নিচে চলে গেছে। দেন আপনি এটাকে সঠিক জায়গায় সেভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে ছবিটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি নামটা চেঞ্জ করব, সেজন্য আমি নামের উপরে ক্লিক করলাম। তো নামের উপরে ডবল ক্লিক করলে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে নামটা আমার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আপনি চাইলে যে আমার লোগোটা আছে আমার চ্যানেলের, এই লোগোটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো সম্পূর্ণ কিন্তু ফ্রিতেই আপনি এই ফাইলটি পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র 6 ডিজিট একটা পাসওয়ার্ড সংগ্রহ করে আপনি লিঙ্কে ক্লিক করে আপনি পিএলবি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনাকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন যে উপরে লেখা রয়েছে 7 নং গোগা ইউনিয়নবাসী সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। তো আপনি এটাতে ক্লিক করে আপনি এটা আপনার যত নং ইউনিয়ন সেটা আপনি বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিচ্ছি 9 নং কাশিমপুর। তো আপনি ওকেতে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আপনার টেক্সটটা
খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেল। তো এটাকে সঠিক জায়গায় আপনি বসিয়ে নিয়ে আপনি দেন উপরে দেখতে পারতেছেন যে সেভ আইকন দেখাচ্ছে। আপনি এই শেয়ার আইকনে ক্লিক করে আপনি চাইলে সেটাকে শেয়ার করতে পারেন। দেন আপনি এই সেভ বাটনে ক্লিক করে আপনি আপনার ফাইলটাকে সেভ করে নিতে পারেন। সেভ আস ইমেজ, সেভ আস প্রজেক্ট, আপনি যেটাই করেন আপনার সেভ হয়ে যাবে। তো দেন আমি শেয়ারে ক্লিক করে আপনি কাস্টমের জায়গায় অলটা দিয়ে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। দেন আপনার ঈদের পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আপনাদেরকে আমি যদি গ্যালারিতে এসে দেখাই যে আমার পোস্টারটা সেভ হলো কিনা, তো দেখতে পাচ্ছেন যে পিক্সেল আমার পোস্টারটা আমার নামে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও। বন্ধুরা যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিসি নাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে জানাই ঈদের ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।